চিকিৎসকদের নিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদ জেলা শাসককে ডেপুটেশন আইএমএ সদস্যের বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে উপস্থিত হন আইএমএ বহরমপুর শাখার সম্পাদক ও রাজ্যের সহ সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা। এদিন তারা বলেন, গতকাল ভরতপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসকদের হুমকি দিয়েছেন। তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা মুর্শিদাবাদ জেলা শাসক, মুর্শিদাবাদ পুলিশ সুপার ও সিএমওএইচ ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অধ্যক্ষকে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন জমা দিলাম। এদিন তিনি আরও বলেন, চিকিৎসকরা যদি কোনোভাবে আক্রান্ত হন তার দায় হুমায়ুন কবিরকে নিতে হবে। ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন সেটা ভীষণভাবে নিন্দনীয় এবং গর্হিত অপরাধ, এবং আমরা তখন তার কাছে তার বিরুদ্ধে, ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি এবং তিনি বলেছেন যে এটাকে তিনি গ্রহণ করলেন এবং আমরা তাকে জানিয়েছি এটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর হিসেবে গণ্য করা হোক এবং প্রয়োজনীয় যে আইনানুগ ব্যবস্থা তা নেওয়া হোক। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন অতি সত্বর এর ব্যবস্থা এবং নেবেন এবং stringent action as per the law against the honorable member of Legislative Assembly of the Bharatpur constituency of Murshidabad district, তার এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এরপর এসপি অফিসে এটা ডেপুটেশন দেব এবং কপি দেব জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুর্শিদাবাদ এবং তার সাথে অধ্যক্ষ প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং নিরাপত্তা আমাদের প্রতিটি ক্ষেত্রে দরকার এবং সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেই অবজারভেশন অনুযায়ী তারা বলেছেন যে 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মঅবস্থায় ফিরিয়ে আনার জন্য। কিন্তু এই যদি হুমকির পরিবেশ হয় তো থ্রেট কালচার এখন দেখছি রাজনীতির দলের লোকজনদের মধ্যেও চলে আসছে, কিন্তু আমরা এতে দমে যাব না। তবে মাননীয় বিধায়ককে এটা বলি, যদি একটা ঘটনা কোথাও ঘটে তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় যে কোনো স্বাস্থ্যকর্মীর উপর যদি কোনো দলের লোকজন এই বিভ্রান্তিমূলক, প্ররোচনামূলক, উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আক্রমণ করেন, তার সম্পূর্ণ রূপে তার জন্য দোষী হবেন হচ্ছেন আর কেউ নয়, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নিরাপত্তার অভাব তো একটা ছিল, যার জন্য আন্দোলন করছে চিকিৎসকরা। তারপরে এই যে বক্তব্য, তারপরে কি এই অভাবটা আরো বেড়ে গেল? দেখুন, নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবারই এরকম ঘটনা ঘটে। 2019 সালে পরিবাহ মুখার্জির ঘটনার সময় আমাদের আশ্বাস দান করা হয়েছিল যে নিরাপত্তা প্রদান করা হবে এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আলোর পথে অ্যাপে একটা প্যানিক বটম চালু করেছিল, সেগুলো সবই নিষ্ক্রিয় হয়ে গেছে। কিছু আইওয়াশের মতো কয়েকদিনের জন্য পুলিশ কর্মী আমাদের দেওয়া হয় এবং তার সাথে আমাদের যে জেলা সৈনিক বোর্ড থেকে যারা সিকিউরিটির লোকজন আছে তারা সবাই বয়সের ভারে নুব্জ হয়ে গেছে, তাদের সেই কর্মক্ষমতাও হ্রাস পেয়েছে, শুধু বাঁশি বাজানো ছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে আর তারা কোনো কাজ করেন না। তাই আমরা মনে করি নিরাপত্তার এই ব্যাপকভাবে যেটা আরজিকর মেডিকেল কলেজে হয়েছে, সেরকম যদি আমার কোনো বোন বা আমার কোনো দিদি বা আমার কোনো সহকর্মীর সাথে এখানে হয়, শুধু আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নয়, এই গণ আন্দোলন প্রত্যেকটা কর্মরত মহিলা যারা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে কাজ করছে তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তারা নিরন্তরভাবে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং আমাদের যারা কাজ করে রাত্রিবেলা বাড়ি ফিরছেন রাত 8টা, 9টা, 10টার সময় তারা কতটা সুরক্ষিত মুর্শিদাবাদ জেলার রাজপথে সেটাও বিবেচনার ব্যাপার।